ধন্যবাদ আপনাকে। কয়েকদিন পূর্বে জাকারিয়া আহমেদ নামের আমরা যাকে গ্রেপ্তার করেছি, ওর নাম আসলে জাকারিয়া আহমেদ, আমাদের চনপাড়ায় একটি পুলিশ ক্যাম্প আছে। এই ক্যাম্পের যে আইসি সাব ইন্সপেক্টর মফিজুল, ওনাকে পুলিশ হেডকোয়ার্টারের এডিশনাল এসপি পরিচয়ে একজন ব্যক্তি ফোন করেন এবং যে নাম্বারটি থেকে ফোন করেন ওই নাম্বারটিতে পুলিশের একজন এডিশনাল এসপি পোশাক পরিহিত একজন ব্যক্তির ছবি ছিল এবং নাম্বারটিও আমাদের পুলিশের, আপনারা জানেন যে আমরা যে সরকারি নাম্বারটা ইউজ করি 01320 সিরিজের, এই সিরিজের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের চনপাড়া ক্যাম্পের সাব ইন্সপেক্টর মফিজুলকে ফোন করে বেশ কিছু নাম্বারের লাস্ট কল লোকেশন তাকে প্রোভাইড করে। এই জিনিসগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং গোপনীয় বিষয়। এগুলো সাধারণত পুলিশ সদস্য ব্যতীত অন্য কারো কাছে থাকাটা নিরাপদ না এবং যাওয়া উচিতও না। তো সাব ইন্সপেক্টর মফিজুলকে এই কিছু নাম্বারের গোপন নাম্বারের লোকেশন দিয়ে একজন আসামিকে গ্রেপ্তারের বিষয়ে প্রেশার ক্রিয়েট করেন। তো চনপাড়া পুলিশ ক্যাম্পের আইসি তৎক্ষণাৎ বিষয়টি আমাকে জানিয়ে বলেন যে আমার কাছে পরামর্শের জন্য ফোন করেন। আমি তখন বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করে আমার কাছে বিষয়টা নিয়ে একটু সন্দেহের সৃষ্টি হয় যে পুলিশ হেডকোয়ার্টার এডিশনাল এসপি সাধারণত এই সমস্ত বিষয়ে ফোন করার কথা না। পরবর্তীতে তখন আমি যখন একটু তাকে চার্জ করতে বলি, আরও বেশ কিছু প্রশ্ন করতে বলি, সে উল্টাপাল্টা উত্তর প্রদান করে। পরবর্তীতে আর মফিজের সাথে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এই সূত্রের প্রেক্ষিতে আমরা তখন তাকে ধরার জন্য একটা প্ল্যান নেই, যেহেতু আমরা বুঝতে পারি যে এটা পুলিশ পরিচয়ে সে বিভিন্ন মানুষের সাথে, বিশেষ করে আমাদের পুলিশ সদস্যদের সাথে পুলিশ হেডকোয়ার্টার এডিশনাল এসপি পরিচয়ে প্রতারণা করছে। এই সূত্রে আমরা তার পিছনে তাকে অ্যারেস্ট করার জন্য কাজ শুরু করি এবং সর্বশেষ তাকে গত পরশুদিন আমরা সিলেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে একটি পুলিশের আইডি কার্ড, পুলিশের ক্যাপ এবং একটি মোবাইল ফোন, যে মোবাইল ফোনে আপনার অসংখ্য পুলিশ অফিসারের সাথে, বিশেষ করে আমাদের বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সাথে এবং বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এমনকি অনেক জেলার পুলিশ সুপার স্যারদের সাথেও সে পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম করেছে, এই মর্মে আমরা প্রমাণ পেয়েছি। এবং তার কাছ থেকে ভুয়া পুলিশের আইডি কার্ড এবং পুলিশের একটি ক্যাপ আমরা উদ্ধার করতে পেরেছি। এবং আপনি তার নামে আমাদের রূপগঞ্জ থানায়ও মামলা আছে এবং আমরা তার পিসিপিআর করে দেখলাম যে তার বিভিন্ন থানায় তার নামে বেশ কয়েকটি মামলা আছে এবং এই যে ভুয়া পুলিশ পরিচয় যে সে ইউজ করেছে এই বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে।